এখনকার আলোচনার বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় কাঠামোটি যুক্তরাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে গড়ে তোলা হয়েছে। এখানে একদিকে যেমন যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা রয়েছে, অন্যদিকে তেমনি অঙ্গরাজ্যগুলির বিচার ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা পরিচালিত হয় জাতীয় সংবিধান অনুসারে, অন্যদিকে অঙ্গরাজ্যগুলির বিচার ব্যবস্থা পরিচালিত হয় নিজ নিজ রাজ্যের সংবিধান অনুযায়ী। তবে অঙ্গরাজ্যের বিচার বিভাগগুলিকে জাতীয় আইন তথা সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিচার কার্য সম্পাদন করতে হয়। মার্কিন সুপ্রিম কোর্টের গঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে একজন প্রধান বিচারপতি এবং 8 জন সহকারী বিচারপতি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট গঠিত হয়। বিচারপতিগণ সিনেটের অনুমোদনক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। বিচারপতিদের কার্যকালের কোনো সীমা নেই। তারা যতদিন পর্যন্ত যথাযথভাবে বিচার কার্য সম্পাদন করতে পারবেন ততদিন পর্যন্ত স্বপদে বহাল থাকবেন। তবে ইমপিচমেন্টের মাধ্যমে তাদের পদচ্যুত করা যায়। দেশদ্রোহিতা, উৎকোচ গ্রহণ বা অন্য কোনো গুরুতর অপরাধের অভিযোগে তাদের ইমপিচ করা যায়। এই পদ্ধতিতে কংগ্রেসের নিম্নকক্ষ অভিযোগ আনে এবং উচ্চকক্ষ তার বিচার করে। বিচারপতিদের যোগ্যতা সম্পর্কে সংবিধানে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। সাধারণত খ্যাতনামা আইনজীবীদের মধ্যে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়। মার্কিন সুপ্রিম কোর্টের ক্ষমতা, কার্যাবলী ও ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থানে রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2 ধরনের এলাকা রয়েছে: 1 মূল এলাকা এবং 2 আপিল এলাকা। সংবিধান অনুসারে যে সকল মামলায় রাষ্ট্রদূত, অন্যান্য কূটনৈতিক প্রতিনিধি ও কনসাল জড়িত থাকে বা যে মামলায় একটি পক্ষ কোনো অঙ্গরাজ্য, সেই সব মামলার বিচার সুপ্রিম কোর্টের মূল এলাকাতেই হয়। মূল এলাকাভুক্ত মামলাগুলি সরাসরি সুপ্রিম কোর্টের নিকট বিচারের জন্য আনা যায়। সুপ্রিম কোর্টের আপিল এলাকায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিম্নতন যুক্তরাষ্ট্রীয় আদালত, বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় আপিল আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। তাছাড়া যে সকল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় আইন ও চুক্তির সঙ্গে রাজ্যের আইন বা বিচারালয়ের বিরোধ দেখা দেয়, সেক্ষেত্রেও সুপ্রিম কোর্টে আপিল করা যায়। সুপ্রিম কোর্টের ক্ষমতা ও ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় সুপ্রিম কোর্টকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়। সুপ্রিম কোর্টের ভূমিকাকে কয়েকটি ভাগে রেখে আলোচনা করা যেতে পারে। যেমন ক, সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা। সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হিসাবে সুপ্রিম কোর্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। সুপ্রিম কোর্ট হল মার্কিন সংবিধানের চরম ব্যাখ্যাকার। সুপ্রিম কোর্ট সংবিধানকে যেভাবে ব্যাখ্যা করে, সংবিধানের অর্থ সেভাবেই স্থির হয়। সংবিধানের অভিভাবক হিসাবে মার্কিন সুপ্রিম কোর্ট সংবিধানের পবিত্রতা ও প্রাধান্য বজায় রাখার ব্যাপারে ভীষণভাবে সচেতন থাকে। কংগ্রেস ও রাজ্য আইনসভা প্রণীত কোনো আইন অথবা শাসন বিভাগীয় কোনো নির্দেশ বা আদেশ সংবিধান বিরোধী কিনা তা বিচার করে সুপ্রিম কোর্ট, এবং সংবিধান বিরোধী হলে তা বাতিল করার ক্ষমতাও রয়েছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের এই ক্ষমতাকে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলা হয়ে থাকে। এই ক্ষমতার জোরে মার্কিন সুপ্রিম কোর্ট কেবল আইন বিভাগ ও শাসন বিভাগের কার্যকলাপকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করতে পারে তাই নয়, আইনের যথাবিহিত পদ্ধতি অনুসৃত হচ্ছে কিনা তাও লক্ষ্য রাখে। সংবিধানের 5ম সংশোধনে বলা হয়েছে যে আইনের যথাবিহিত পদ্ধতি ব্যতীত কেন্দ্র সরকার কোনো ব্যক্তিকে তার জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। 14th সংশোধনের মাধ্যমে অঙ্গরাজ্যের সরকারগুলির ওপর অনুরূপ বাধানিষেধ আরোপ করা হয়েছে। খ, নাগরিক অধিকার সংরক্ষণে সুপ্রিম কোর্টের ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্র বা রাজ্য আইনসভার কোনো আইন
অথবা কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো নির্দেশ বা আদেশ নাগরিক অধিকারগুলির বিরোধী হলে সুপ্রিম কোর্ট সেগুলিকে বাতিল করে নাগরিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে। অধ্যাপক কেসি হোয়ার বলেছেন, মার্কিন সুপ্রিম কোর্টের ইতিহাসের অনেকখানি জুড়ে আছে নাগরিক অধিকার সংরক্ষণ সংক্রান্ত কাজ। গ. নীতি নির্ধারণকারী হিসাবে ভূমিকা। কোনো আইন বা প্রশাসনিক নির্দেশ বা চুক্তির বৈধতা বিচারের সময় সুপ্রিম কোর্ট কেবল বিষয়ের আইনগত দিকই বিবেচনা করে না, সেই সঙ্গে তাদের উদ্দেশ্য ও লক্ষ্যও বিশ্লেষণ করে। কোনো আইনের বিষয়বস্তু ও লক্ষ্য বিবেচনা করার পর সুপ্রিম কোর্ট যখন সংশ্লিষ্ট আইনকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করে, তখন আদালত প্রধানত ওই আইনের সঙ্গে সংশ্লিষ্ট নীতিরই বিরোধিতা করে। এইভাবে সুপ্রিম কোর্ট নীতি নির্ধারণকারী হিসাবে ভূমিকা পালন করে। ঘ. যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে বিরোধ বাধলে সুপ্রিম কোর্ট তার মীমাংসা করে। সংবিধানের ব্যাখ্যার মাধ্যমে সুপ্রিম কোর্ট এই দায়িত্ব পালন করে। তবে এই ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তার রায়দানের মাধ্যমে কেন্দ্র সরকারের ক্ষমতা ও প্রাধান্য বৃদ্ধিতে সহায়তা করেছে বলে অনেকে মনে করেন। এবং সংবিধানের বিকাশে সুপ্রিম কোর্টের ভূমিকা। বিভিন্ন সময়ে বিভিন্ন ধারা ও উপধারার ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সুপ্রিম কোর্ট কার্যত সংবিধানের পরিধিকে সম্প্রসারিত করেছে। মার্কিন সংবিধানের সংশোধন পদ্ধতি অত্যন্ত জটিল। সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সংবিধানকে গতিশীল করে তুলেছে। তবে সুপ্রিম কোর্টের ভূমিকা সম্পর্কে অনেক পরস্পর বিরোধী মন্তব্য শোনা যায়। কেউ কেউ বলেন, সুপ্রিম কোর্ট তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে শ্রমজীবী মানুষের পরিবর্তে বিত্তশালী মানুষের স্বার্থ সংরক্ষণ করেছে, রাজ্যগুলির পরিবর্তে কেন্দ্রের হাত শক্তিশালী করেছে, অহেতুক রাজনৈতিক আবর্তে নিজেকে জড়িয়ে ফেলেছে ইত্যাদি। অপরপক্ষে আর এক দলের মতে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির স্বৈরাচারিতা রোধ করেছে, আইনসভার সংকীর্ণতা প্রতিরোধ করেছে, নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষার অন্যতম রক্ষাকবচ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এই পরস্পর বিরোধী মন্তব্য থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো একটি কঠিন ব্যাপার। তবে বিশ্বের অন্যতম প্রধান পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার একটি প্রধান অঙ্গ হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা যে সে দেশের একচেটিয়া পুঁজিপতিদের পক্ষে এবং শ্রমজীবী মানুষের বিপক্ষে যাবে, এ কথা সহজেই অনুমেয়। তাছাড়া সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের পক্ষে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা অনুভব করা কখনো সম্ভব নয়। অধ্যাপক অ্যালান বল যথার্থই মন্তব্য করেছেন, বিচারপতিদের নিরপেক্ষতা আধা অলীক কাহিনী ছাড়া আর কিছুই নয়।